এইচএসসি শেষ, ইঞ্জিনিয়ারিং কিংবা মেডিকেল, বিবিএ কিংবা আইবিএ, বিএ কিংবা বিএসএস, কি বিষয়ে প্রস্তুতি নিবা? কনফিউজড? তাহলে আজকের ভিডিও তোমার জন্য। এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে, তবে শুরু হচ্ছে নতুন যুদ্ধ, বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ। তোমরা হয়তো অনেকেই ভর্তি প্রস্তুতি শুরু করে দিয়েছো, আবার অনেকেই অতি সত্বর প্রস্তুতি শুরু করবে। তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং, মেডিকেল অথবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিবে। তবে তুমি কি ভেবে দেখেছো, হয়তো তোমার লক্ষ্য পাইলট হওয়া, নভোচারী হওয়া, গুগলে জব করা, হয়তো তোমার মনের মধ্যে সুপ্ত বাসনা নিজেকে দেশমাতৃকার কল্যাণে নিয়োজিত করা, অথবা তুমি ভাবছো দেশের কৃষি খাতকে আরো বৈজ্ঞানিক উপায়ে উন্নত করতে তুমি কাজ করতে চাও। তবে তোমার এই ভবিষ্যৎ পেশাগত জীবন বেছে নিতে তোমাকে পাড়ি দিতে হবে অ্যাডমিশনের এই কঠিন পথ, যেখানে তুমি কোন দিকে প্রস্তুতি নিলে তোমার এই স্বপ্ন পূরণের রাস্তায় যাত্রা শুরু করতে পারবে। আমি আজ তোমাদেরকে সে সকল বিষয়ে বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করব, যেন তোমার স্বপ্ন পূরণের রাস্তায় সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা হয়। এই ভিডিওতে আমরা মূলত বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক সকল বিভাগের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পাথ নিয়ে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, তবে ধৈর্য ধরে দেখার আহ্বান রইল। প্রযুক্তির এই যুগে চ্যাট জিপিটি হয়তো তোমার অনেক কাজকে সহজ করে দিচ্ছে। যে এআই প্রযুক্তির আবিষ্কার, এটা এত ডাটাই বা কিভাবে এটি খুব দ্রুত খুঁজে দিতে পারে? সাইবার সিকিউরিটি, সফটওয়্যার, টেলিকম সেক্টর, রিনিউয়েবল এনার্জি অথবা সেমিকন্ডাক্টর কিভাবে কাজ করে, কিভাবে তৈরি হয়, এই ধরনের বিষয় নিয়ে তোমার আগ্রহ থাকলে তোমার জন্য ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে সিএসসি, ট্রিপলি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা আইটি হওয়া উচিত তোমার সাবজেক্ট। তোমার যদি টয়োটা, বিএমডব্লিউ, রোলস রয়েসের মতো বিশ্ববিখ্যাত অটোমোবাইল প্রতিষ্ঠানে যোগদানের স্বপ্ন থাকে, তাহলে তোমার জন্য হওয়া উচিত ইঞ্জিনিয়ারিং। তোমার যদি মহাকাশ গবেষণা, পরমাণু গবেষণা বা রোবোটিক্সের প্রতি আগ্রহ থাকে, তবে তুমি ইঞ্জিনিয়ারিং ছাড়াও ফিজিক্স, ম্যাথমেটিক্স নিয়ে পড়তে পারো। আমাদের দেশে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস নিয়ে পড়াশোনার জন্য বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি ও এমআইএসটি এর অ্যারোনটিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে। মোট কথা, ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করলে দেশে কাজ করার সাথে সাথে বিশ্বের নামি দামি প্রতিষ্ঠান যেমন অ্যাপল, গুগল, মেটা, স্যামসাং, অ্যামাজন, টেসলা, নাসা এবং স্পেসএক্স এর মতো প্রতিষ্ঠানে ভবিষ্যতে সুযোগ আসতে পারে। তোমার যদি বুর্জ খলিফা বা ইউএন এর মতো ভবনের নির্মাণ শৈলী নিয়ে আগ্রহ থাকে, তবে তোমার জন্য আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিং, এছাড়াও মেকানিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইপি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসার্চ ইঞ্জিনিয়ারিং রয়েছে। আবার ওয়ার্ল্ডের নামি দামি সব ফ্যাশন ব্র্যান্ড লুই ভুটন, হারমিস, নাইকি, গুচি, আমেরিকান ইগল, কলাম্বিয়া, যারাতে কাজ করতে চাইলে তোমার টেক্সটাইলের উপর বিশেষায়িত ডিগ্রি থাকা দরকার, আর তার জন্য বাংলাদেশে রয়েছে বুটেক্স। আবার মেরিন ইঞ্জিনিয়ারিং করতে চাইলে চট্টগ্রামের ভাটিয়ারিতে আছে বাংলাদেশ মেরিন একাডেমি। ইঞ্জিনিয়ারিং এর সেক্টরটা নিয়ে আমরা মোটামুটি আলাপ করতে পেরেছি। এরপর তোমার জন্য অপশন মেডিকেল প্রফেশন। এই সেক্টরে তুমি এমবিবিএস, বিডিএস, নার্সিং সহ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজিতে বিভিন্ন বিষয়ে বিএসসি কোর্সে ভর্তি হতে পারো। দুনিয়া জুড়ে সরকারি বেসরকারি সেক্টরে নার্সিং এর ব্যাপক চাহিদা। এমবিবিএস, বিডিএস পাশ করে দেশে অবদান রাখা ছাড়াও ডাব্লিউএইচও, ইউনিসেফ সহ উন্নত বিশ্বের নামিদামি হসপিটালগুলোতে চাকরির সুযোগ রয়েছে। তোমার যদি গবেষণাধর্মী বিষয় পছন্দ হয়, তবে তোমার জন্য ফার্মাসি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজির মতো বিষয় প্রায়োরিটি হতে পারে। এসব বিষয়ে দেশে আইসিডিডিআরবি, বিসিএসআইআর এ কাজ করার সুযোগ রয়েছে। এছাড়া ফার্মাসিস্ট, ক্লিনিক্যাল রিসার্চার হিসেবে ফাইজার, সানোফি, নোভার্টিস, ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনেও কাজ করার সুযোগ রয়েছে। এগ্রিকালচার একটি ব্যাপক সম্প্রসারিত সেক্টর। মানুষের খাদ্য নিরাপত্তা নির্ভরশীল কৃষির উপর। সুতরাং কৃষি বিশ্ববিদ্যালয় হতে পারে সেই সকল শিক্ষার্থীর ঠিকানা যারা কৃষিবিদ হয়ে সরকারি খাত সহ ফাও, ইফাদ, ইউএনডিপির মতো প্রতিষ্ঠানে কাজ করার ব্যাপারে আগ্রহী। তাদের জন্য এগ্রিকালচার দারুণ অপশন। এছাড়া বিশ্বব্যাপী এই খাতে গবেষকদের ব্যাপক চাহিদা রয়েছে। তোমার আগ্রহের জায়গা যদি হয়ে থাকে ফাইন্যান্স, এইচআর, মার্কেটিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তবে তোমার জন্য ফ্যাকাল্টি অফ বিজনেস অথবা ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএ তে পড়া পারফেক্ট। এর ফলে দেশের সরকারি খাত সহ বিদেশি প্রতিষ্ঠান ইউনিলিভার, ব্যাট, মাইক্রোসফট, ইন্টেল, ওয়ালমার্ট, অডি এবং মার্সিডিজের বিজনেস ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড, সাপ্লাই চেইন, গ্লোবাল মার্কেটিং এবং ব্র্যান্ডিং এ কাজ করার সুযোগ তৈরি হতে পারে। আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি এর অধীনে ইংলিশ, আইআর, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোসিওলজি এবং জার্নালিজমে পড়ার সুযোগ রয়েছে, যেখানে বিবিসি, সিএনএন, এএফপি, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি, ইউএনডিপি এর মতো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পাওয়া যায়। লক্ষ্য যদি হয় তোমার বিচারক হওয়া, তবে তোমার পাঠ্য বিষয় হতে হবে ল, এবং এলএলবি শেষে বিজেএস এক্সামের মাধ্যমে তুমি হতে পারো একজন সহকারী জাজ। এই ভর্তি যুদ্ধের আলোচনার বাইরে কেউ যদি চায় সামরিক বাহিনীতে ক্যারিয়ার গড়বে,
দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজ করবে, তার জন্য সেনা, নৌ ও বিমান বাহিনীতে দীর্ঘমেয়াদী কোর্সের মাধ্যমে যাত্রা শুরু হতে পারে, যেখানে কমিশন অফিসার হিসেবে এইচএসসির পরে যোগ্যতা অনুসারে পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হতে পারে। কেউ যদি পাইলট হওয়ার স্বপ্ন দেখে, তার জন্য বিমান বাহিনীর জিডি পাইলট ভালো সুযোগ। এছাড়া দেশি কিছু প্রতিষ্ঠান প্রাইভেট কমার্শিয়াল পাইলট লাইসেন্স দিয়ে থাকে। এই সকল অপশনে যদি কেউ সুযোগ পেতে ব্যর্থ হয়, তবে তার জন্য নিরাপদ ক্যারিয়ার মাধ্যম হতে পারে জিআরই, জিম্যাট, আইএলটিএস, টোফেল এক্সাম দিয়ে দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য চেষ্টা করা। অলিম্পিয়াড বা বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় ভালো অবস্থান করলে, সাথে একাডেমিক সকল পরীক্ষায় ভালো স্কোর থাকলে এইচএসসির পর স্কলারশিপও পাওয়া যায়। তোমাদের ক্যারিয়ার গঠনে সিদ্ধান্তহীনতা দূর করতে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি কিছুটা হলেও ভিডিওটা তোমাদেরকে সহায়তা করবে। তুমি তোমার যে সকল বন্ধু কিংবা তোমার জুনিয়র ক্যারিয়ারের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ হবে। সুতরাং এই ভিডিওটি তোমার সেই সকল বন্ধু কিংবা জুনিয়রের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দাও তোমার টাইমলাইনে। ভর্তি যোদ্ধাদের সফলতা ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি।